হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, মহাবিষুব এবং জল বিষুবের মধ্যে পার্থক্য লেখো। এই যে মহাবিষুব রয়েছে এবং জল বিষুব রয়েছে, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি। তো প্রথমেই দেখো মহাবিষুব কাকে বলে বা ধারণা দেওয়া রয়েছে। মার্চ মাসের যেই দিন ছায়াবৃত্ত সমস্ত অক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে। মার্চ মাসে একটি দিনে কি হয়, ছায়াবৃত্ত যে একটি কাল্পনিক রেখা, যে রেখার ওপর সূর্য কখনো কখনো না কখনো কি করে লম্বভাবে কিরণ দিয়ে থাকে। এই ছায়াবৃত্ত সমস্ত অক্ষরেখাকে কি করে, যখন সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ দুটি ভাগে ভাগ করে, সেই দিন কি হয়, পৃথিবীর সর্বত্র অর্থাৎ সব জায়গায় দিন রাত কিন্তু সমান হয়। উত্তর গোলার্ধে সেই দিনটিকে কি বলা হয়, মহাবিষুব কিন্তু বলা হয়ে থাকে। আবার জল বিষুব কাকে বলে দেখো, সেপ্টেম্বর মাসে, ওটা যেমন হচ্ছে মার্চ মাসে সংঘটিত হয়, আর জল বিষুব সংঘটিত হয়ে থাকে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসের যেই দিন ছায়াবৃত্ত সমস্ত অক্ষরেখাকে কি করে সমদ্বিখণ্ডিত অর্থাৎ দুটি ভাগে কি করে ভাগ করে, সেই দিন কি হয়, পৃথিবীতে আবার সর্বত্র দিন রাত সমান হয়। উত্তর গোলার্ধে সেই দিনটাকে আবার জল বিষুব কিন্তু বলা হয়ে থাকে। কোন দিন সংঘটিত হয় দেখো, মহাবিষুব সংঘটিত হয়ে থাকে 21শে মার্চ তারিখ। মার্চ মাসে 21 তারিখ হচ্ছে মহাবিষুব কিন্তু সংঘটিত হয়ে থাকে। আর জল বিষুব কবে হয়ে থাকে দেখো, 23শে সেপ্টেম্বর কিন্তু লক্ষ্য করা যায়। ঋতু দেখো কি দেওয়া রয়েছে, এই সময় উত্তর গোলার্ধে বসন্ত ঋতু ও দক্ষিণ গোলার্ধে শরৎ ঋতু বিরাজ করে। অর্থাৎ যখন মহাবিষুব হয় তখন কি হয়, উত্তর গোলার্ধে বসন্ত এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু শরৎ ঋতু লক্ষ্য করা যায়। আবার যখন জল বিষুব থাকে এই সময় কি হয়, উত্তর গোলার্ধে শরৎ ঋতু এবং দক্ষিণ গোলার্ধে বসন্ত ঋতু কিন্তু লক্ষ্য করা যায়। একদম ঠিক উল্টোটা কিন্তু বিরাজ করে থাকে। তারপরে কি আছে দেখো, পরবর্তী অবস্থা, যখন হচ্ছে মহাবিষুব হওয়া জলবিষুব পার হয়ে যাচ্ছে, পরবর্তী অবস্থাটা কিন্তু এখানটা দেওয়া রয়েছে। মহাবিষুবের পরবর্তী সময় কি হয়, উত্তর গোলার্ধে সূর্য কি করে লম্ব রশ্মি কিন্তু পেতে শুরু করে। এই সময় কি হয়, উত্তর গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দিতে শুরু করে। আবার হচ্ছে জল বিষুবের পরে কি হয়, দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দিতে শুরু করে। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছে দেখো, নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, যদি কোনো ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার সুযোগ পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু তোমরা রেকর্ডেড ক্লাসেস, সাজেশন, মক টেস্ট এবং লাইভ ক্লাসের মতো সুবিধা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।